আমি সবাইকে আমন্ত্রণ জানাবো জিটিভি 2026 14 থেকে 17 জানুয়ারি। এই মেলাটা এখন একটা মিলন মেলা হয়ে গেছে গার্মেন্ট সেক্টরের জন্য। আমাদের চাকরি থাকা অবস্থায় তখন আমাদের এই ধরনের ফেয়ারগুলো হতো জাপান, শুধুমাত্র জাপানে। আমরা তখন আমাদের এখানে যারা এন্টারপ্রেনার ছিলেন ওনাদেরকে আমরা ইনভাইট করে, না হলে ওনারা কিনতে সেরকম আগ্রহী ছিলেন না, তো ওনাদেরকে দেখানোর জন্য ওনাদেরকে আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা জাপান নিয়ে যেতাম। ওখানে ফেয়ারটা দেখানোর পর তারা চিন্তা করতো যে হ্যাঁ, এই ধরনের মেশিন হলে তারা আমরা এই ধরনের কাজ করতে পারবো। এটা দীর্ঘ 7-8 বছর যাবৎ আমরা এই কাজটা করি। তখনই আমাদের মাথায় একটা চিন্তা আসলো যে আসলে এই টেকনোলজিটা বা এই ধরনের ফেয়ার আমাদের বাংলাদেশে করা যায় কিনা। যদি আমরা এটা করতে পারি, তো 2002 সালে আমরা প্রথম জানুয়ারি মাসেই এই এক্সিবিশনটা করার মনস্থ করি। তখন গুলশান ইয়ুথ ক্লাবের একটা মাঠ আছে, এই মাঠটাকে আমরা পছন্দ করি, তো ওখানে আমরা মেলাটা করি। যদিও নাম্বার অফ পার্টিসিপেন্ট খুব কম ছিল, বাট তখন আমরা দেখেছি চিটাগং থেকেও ডাইরেক্ট বাস ভাড়া করে টিম এসে আমাদের এক্সিবিশন দেখে যায়, এবং সব লেভেল থেকে অনেক লোকজন আসে, মেলা দেখতে আসে। আর যারা এক্সিবিটর এসছিলেন তাদের টেকনোলজি নিয়ে তারাও হ্যাপি যে হ্যাঁ, আমরা তাহলে এখানেই করবো এখন থেকে। ওনারাই আমাদেরকে সাহস দিল যে না, আপনারা এটা কন্টিনিউ করেন, আমরা আপনাদের সাথে আছি। তারপরে আমরা বর্তমান তিন মৈত্রী যে সম্মেলন কেন্দ্র, ওখানে বিল্ডিংটাও রেডি হয়, তারপরে আমরা ওখানে চলে যাই। মেলার ইয়ার টু ইয়ার দেখা যাচ্ছে মেলার পরিধি বড় হয়ে যাচ্ছে। এরপরে 2016 সালে যখন আইসিসিবি যখন তারা ওপেন করে, তখন থেকে আমরা ওখানে শিফট করি আর কি। মেলা টেকনিশিয়ান থেকে শুরু করে মিড ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট সবই এই মেলাগুলো দেখতে আসে, এবং আমাদের যারা এক্সিবিটর তারাও খুব হ্যাপি এই মেলাতে আসার পরে। যে কোনো ইন্টারন্যাশনাল মেলা মিনিমাম 1 বছর আগে থেকে আমরা প্ল্যান করতে হয়। প্রথমে হচ্ছে আমাদের হল বুকিং না করে তো আমরা মেলা, আমাদের এক্সিবিটর যারা, ওদেরকে ইনভাইট করতে পারি না। তাহলে আমাদের প্ল্যানিং থেকে আমরা 1 বছর বা 1.5 বছর বা 2 বছর আগে আমরা হল বুকিং করে ফেলি, কারণ এখানে অ্যাভেলেবেল হল নেই। ফ্যাসিলিটি গভর্নমেন্ট আমাদেরকে যতটুকু আমরা আশা করি আমরা পাচ্ছি, আমরা যে একদম পাচ্ছি না তা না। আর মেলা এমন একটা জিনিস, আপনি এটাকে ইচ্ছে করলে 1 সপ্তাহ পিছিয়ে দিবেন বা আগায় নেবেন, এটা হয় না। আমি যদি জানুয়ারিটা ফেব্রুয়ারিতে হঠাৎ করে নিয়ে যাই, ওনারা আসলে আসতে পারে না। জিটিভি 2026 আমাদের ইনশাল্লাহ জানুয়ারির 14 থেকে 17 জানুয়ারি 2026, এটা আমরা আইসিসিবিতেই করব। আর আইসিসিবি ইতিমধ্যে আপনি দেখেছেন বিশাল একটা ফ্লোর তারা রেডি করেছেন, এটা শুধুমাত্র এক্সিবিশনের জন্যই। এটার পরিমাণ প্রায় 1,40,000 স্কোয়ার ফিট, এবং এটাও আমাদের জন্য আসলে নট এনাফ। টোটাল এক্সপো ভিলেজ নামে যে টেন্টটা আছে, এটা আমরা নিয়েছি, এবং আরও বড় একটা টেন্ট আমরা সেট আপ করতেছি, প্লাস আমাদের 2টা বিল্ডিং। এই টোটাল পরিধি 2 থেকে 2.5 লক্ষ স্কোয়ার ফিট এরিয়া নিয়ে আমাদের মেলাটা করছি। আসলে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে হলে যে ধরনের টেকনোলজি লাগে, এ টু জেড, নিডল থেকে মেশিনারিজ, আপডেট মেশিনারি সবই আমাদের এই মেলায় আসে। এবং এটা এমন না যে শুধু একটা কোম্পানি নিয়ে আসছে, তা না। এখানে হয়তো সিমিলার মেশিনারি, সিমিলার টেকনোলজি হয়তো অনেকগুলো কোম্পানি নিয়ে আসতেছে। তো এখানে আমাদের যারা এন্টারপ্রেনার আছে ওনাদের জন্য এটা অনেক বিরাট একটা অবদান বা বিরাট একটা সুবিধা। অনেকগুলো টেকনোলজি দেখে তারা সিদ্ধান্ত নিতে পারে, এবং এটা আসলে এই মেলাটা এখন একটা মিলন মেলা হয়ে গেছে গার্মেন্ট সেক্টরের জন্য। বিশাল এই এক্সিবিশনে আপনি দেখেন 400 থেকে 500 ফরেনার আসে, এবং যে সমস্ত বুথগুলো আমরা ফরেন সেল করি, সব রেমিটেন্সগুলো আসতেছে আমাদের দেশে। আসলে মেলা কেন্দ্রিকই এই সমস্ত লজিস্টিক কোম্পানিগুলো, বিশাল বিশাল কোম্পানি এখন সেট আপ হয়ে গেছে, তারা এই কাজগুলো করে। গার্মেন্টস সেক্টরের উন্নতির জন্য বা আপ টু ডেট মেশিন কোথায় কি হচ্ছে, সেগুলো কিন্তু আমরা খুঁজে বের করে আমাদের এই ডোর স্টেপ, আমাদের এন্টারপ্রেনারদের ডোর স্টেপে আমরা নিয়ে আসতেছি। এখান থেকে যে কোনো নিউ এন্টারপ্রেনার হোক বা আমাদের এক্সিস্টিং যারা এন্টারপ্রেনার আছেন, ওনারা এখান থেকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বোথ ওয়ে তারা উপকৃত হচ্ছে। এই টেকনোলজিটা তারা দেখে, তারা ফ্যাক্টরিতে যদি ইন্ট্রোডিউস করে, তারা নিশ্চয়ই প্রোডাক্টিভিটি তাদের বাড়াতে পারেন, কোয়ালিটি তাদের ইম্পোর্ট করতে পারেন। এবং এই আন্তর্জাতিক মার্কেটে যদি টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টিভিটি এবং কোয়ালিটি দুইটাই মেনটেন করতে হবে। এবং এগুলো করতে হলে আপডেট মেশিনারি যদি ইউজ না করে আসলে সম্ভব না। এখন যে
সেমি অটো অথবা অটোমেটিক যে মেশিনারিগুলো আসছে এগুলো আসলে স্কিলড অপারেটর যে খুব একটা দরকার তা না। এবং আমরা অনেক সময় দেখি এক একটা স্কিল আপনার আপডেটেড মেশিন, অটোমেটিক মেশিন যেগুলো আসছে এগুলো দেখা যায় একটা মেশিন দিয়ে হয়তো 5, 6, 7, 8টা ম্যানুয়াল মেশিনের কাজ করে একটা মেশিনে। এতে করে ফ্যাক্টরিগুলোরও আপনি দেখেন আগে যেখানে 10টা মেশিন থাকতো ওটা লে করতে যতটুকু স্পেস লাগতো সেইটা এখন কম্প্যাক্ট হয়ে একটা স্পেসে হয়ে যাচ্ছে এবং এটার পিছনে আপনার একজন লোকই যথেষ্ট, আগে যেখানে 10জন লোক লাগতো। তা আশা করি এগুলা ডেফিনেটলি সেক্টরের জন্য খুবই ইফেক্টিভ। আমাদের সেক্টরে যারা এন্টারপ্রেনর আছেন অথবা ফ্লোর লেভেলে যারা আছেন আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের এই জিটিভি 2026 14 থেকে 17 জানুয়ারি আপনারা আসেন, দেখেন এবং এইবারকার মেলা ইনশাল্লাহ আগের থেকে অনেক ভালো হবে এবং অনেক টেকনোলজি এখানে এবার আসতেছে।